হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা জানব ভ্রূণ গঠন বা এমব্রায়ো ডেভেলপমেন্ট সম্পর্কে। এর আগের দিন আমরা নিষেক সম্পর্কে জেনেছি যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে বা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনে সাধারণত নিষেক সম্পন্ন হয়। নিষেক হওয়ার পর যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট, এবং একটা জাইগোট বড় হয়ে কিন্তু তৈরি করে একটা ভ্রূণ। তো এই যে ভ্রূণটা কিভাবে ডেভেলপমেন্ট করে বা ভ্রূণটা কিভাবে আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ সন্তানে পরিণত হয় সেটা সম্পর্কে আমরা জানব। আমরা সকলেই জানি যে ডিম্বাণু শুক্রাণুর মিলনে জাইগোট তৈরি হয়, এবং জাইগোটটা কিন্তু আস্তে আস্তে বিভাজিত হতে থাকে, অর্থাৎ তার কোষের সংখ্যা বাড়তে থাকে। এই যে জাইগোটটা বিভাজিত হয় কোন পদ্ধতিতে বিভাজিত হয় বলো তো? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আর এই মাইটোসিস প্রক্রিয়ায় যে বিভাজন হচ্ছে এই ঘটনাটাকে কি বলা হয় বলো তো? ক্লিভেজ প্রক্রিয়া। অর্থাৎ এই যে জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়া দ্রুত বিভাজিত হচ্ছে, এই বিভাজনকে আমরা কি বলবো? ক্লিভেজ প্রক্রিয়া বলবো। তারপরে এই যে জাইগোটটা বিভাজিত হয়ে যে ক্লিভেজ হওয়ার পর মোটামুটি 16টা কোষ বিশিষ্ট যে অংশ গঠন করে, 16টা কোষ নিয়ে আর কি, বা কোষপুঞ্জ গঠন করে, তাকে আমরা কি বলি? মরুলা। অর্থাৎ জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হয়ে তার কোষের সংখ্যা বাড়ে এবং 16টা কোষ নিয়ে যখন একটা কোষপুঞ্জ তৈরি করে তখন সেটাকে আমরা কি বলি বলো তো? মরুলা। ঠিক আছে, এই যে মরুলা। এই মরুলা, তার মানে মরুলাটা কটা কোষ নিয়ে তৈরি হয়? মোটামুটি 16টা কোষ নিয়ে তৈরি হয়। আর এটা সাধারণত ফ্যালোপিয়ান নালীর মধ্যেই কিন্তু সৃষ্টি হয়। অর্থাৎ আমরা জানি নিষেক সম্পন্ন হয় অ্যাম্পুলাতে, এবং নিষেক হওয়ার পর যখন মরুলা দশা তৈরি হয় তখন কিন্তু সে ফ্যালোপিয়ান নালীতেই অবস্থান করে। এবারে কি হয়? এই যে নিষিক্ত ডিম্বাণুর ক্লিভেজ, অর্থাৎ এই যে বললাম জাইগোটটা আস্তে আস্তে বিভাজন হচ্ছে, অর্থাৎ এই ক্লিভেজের ফলে কিন্তু এই মরুলা দশাটা কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। এগুলো হচ্ছে কি মরুলার বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, এবারে এই মরুলা দশা হয়ে যাওয়ার পরে যখন কোষের সংখ্যা আরও বাড়তে থাকে, অর্থাৎ কোষ 16টার বেশি যখন কোষপুঞ্জ নিয়ে কোনো অংশ তৈরি করে, তখন সেটাকে আমরা কি বলি বলো তো? ব্লাস্টুলা বলে থাকি। অর্থাৎ মরুলাটা আরও বেশি বিভাজিত হয়ে যে একটি ফাঁপা বলের মতো গঠন সৃষ্টি করে, আর সেটা অবশ্যই 32টা বা তারও বেশি, তখন সেটাকে আমরা কি বলি? ব্লাস্টুলা। ঠিক আছে, অর্থাৎ মরুলা থেকে তৈরি হয় কি? ব্লাস্টুলা। আর এই যে ব্লাস্টুলা বা যেটাকে আমরা বলি ব্লাস্টোসিস্ট, তো তোমরা এখান থেকে শর্ট প্রশ্নটা একটু দেখে রাখবে। ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট, এই ব্লাস্টুলার কোষের স্তরকে আমরা বলি ব্লাস্টোডার্ম, আর ব্লাস্টুলার মধ্যে একটা গহ্বর তৈরি হয়, যেটাকে আমরা কি গহ্বর বলি বলো তো? ব্লাস্টোসিল গহ্বর। ঠিক আছে, তো আমরা ব্লাস্টুলার কোষের স্তরকে কি বলি? ব্লাস্টোডার্ম বলি, এবং তার গহ্বরকে আমরা কি বলি? ব্লাস্টোসিল বলে থাকি। আচ্ছা, এবারে দেখো এখানেও দেওয়া আছে ব্লাস্টোসিলের সংজ্ঞাটা, তোমরা এখান থেকে পড়ে নেবে। অর্থাৎ ব্লাস্টোসিল হলো একটা তরলপূর্ণ গহ্বর যা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, গ্রোথ ফ্যাক্টর, শর্করা, আয়ন ইত্যাদি পদার্থ নিয়ে গঠিত, যেটি কোষের বিভূতিকরণের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ কোষটা যখন আস্তে আস্তে পরিণত হবে আর কি, তার জন্য কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হয়। তাহলে মরুলা তৈরি হয়ে গেল, ব্লাস্টুলা তৈরি হয়ে গেল। এবারে আমরা যেটা জানবো সেটা কিন্তু গ্যাস্ট্রুলা। আচ্ছা, অর্থাৎ ব্লাস্টুলার পরে এবার যেটা তৈরি হবে সেটা গ্যাস্ট্রুলা দশা। অর্থাৎ এবারে কিন্তু সন্তানটা কিন্তু পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ ব্লাস্টুলাটা যখন আরও বেশি বিভাজিত হবে বা বিভেদিত হয়ে এক্টোড্রাম, মেসোড্রাম, এন্ডোড্রাম 3টে স্তরে, অর্থাৎ যখনই সেই জাইগোট বলতে ভ্রূণটার মধ্যে 3টে স্তর তৈরি হয়ে যাবে, একটা এক্টোড্রাম, মাঝেটা মেসোড্রাম, ভেতরে একটা এন্ডোড্রাম, তখনই কিন্তু সেটা গ্যাস্ট্রুলা দশায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, ওই যে ব্লাস্টুলা দশাটা আমি এর আগে বললাম বা ব্লাস্টোসিস্ট, যেটা মনে রাখবে সন্তান অর্থাৎ ব্লাস্টুলা দশাতে বা ভ্রূণটা ব্লাস্টোসিস অবস্থাতেই কিন্তু সে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে গিয়ে রোপিত হয়ে যায়। তো এর আগে যখন সৃজনতন্ত্র আমি পড়িয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে কিন্তু সন্তানটা রোপিত হয়। তো মনে রাখবে সেটা কোন দশায় রোপিত হয় বলো তো? না, ব্লাস্টুলা দশায়। তারপরে দেখো গ্যাস্ট্রুলা দশা যেটা বললাম 3টে স্তর থাকে, এক্টোড্রাম, মেসোড্রাম, এন্ডোড্রাম। এবারে এই 3টে স্তর থেকে কিন্তু বিভিন্ন ধরনের অংশ তৈরি হয়, চোখ, কান বলো, স্নায়ুতন্ত্র বলো, ঠিক আছে, বিভিন্ন ধরনের শরীরের যে কোনো অঙ্গ, শ্বাসতন্ত্র, পৌষ্টিকতন্ত্র ইত্যাদি ইত্যাদি কিন্তু তৈরি হয়। দেখো তোমাদের এখানে 3টে ছক করে দেওয়া আছে। এক্টোড্রাম থেকে কি তৈরি হয়? যেমন এক্টোড্রাম থেকে ত্বকের এপিডার্মিস, নখ, চুল, লোম, চোখের মণি ইত্যাদি ইত্যাদি, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। মেসোড্রাম থেকে দেখো রক্ত, লসিকা, লসিকাবাহ, এগুলো কিন্তু মনে রাখবে, বৃক্ক, গোবিনী। এন্ডোড্রাম থেকে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এই ধরনের অংশগুলো কিন্তু তৈরি হয়।
এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এখান থেকে তোমাদের কি পড়তে হচ্ছে, মরুলা কাকে বলে, ব্লাস্টুলা কাকে বলে, গ্যাস্ট্রুলা কাকে বলে, এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখবে। তারপরে গ্যাস্ট্রুলার যে তিনটে স্তর থেকে কি কি তৈরি হয় এটা দেখবে। তারপরে আর একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ব্লাস্টুলাটা গ্যাস্ট্রুলায় রূপান্তরিত হয়ে গেল, এই পদ্ধতিকে কিন্তু আমরা কি বলি বলো তো, গ্যাস্ট্রুলেশন বলে থাকি। এই যে দেখো, যে প্রক্রিয়া ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট থেকে আর কি, যে প্রক্রিয়ার মাধ্যমে এটা যখন গ্যাস্ট্রুলায় পরিণত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, গ্যাস্ট্রুলেশন বলে থাকি। তোমরা তাহলে এইগুলো খুব ভালো করে কিন্তু পড়ে নেবে। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মরুলার ব্লাস্টুলার মধ্যে পার্থক্য। আমরা আগেই জেনে নিলাম যে মরুলাটা জাইগোট থেকে গঠিত হয়, আর মরুলা থেকে যেটা তৈরি হবে সেটা কিন্তু ব্লাস্টুলার দশা। মরুলাতে 16টা থেকে 32টার মতো কোষ থাকতে পারে, কিন্তু ব্লাস্টোসিস্টে বা ব্লাস্টুলাতে 32টার বেশি কোষ থাকবে। ঠিক আছে, মরুলা সাধারণত একটা নিরেট কোষপুঞ্জ হয় যার মধ্যে কোনো রকম গহ্বর থাকে না। ব্লাস্টুলাতে একটা তরলপূর্ণ গহ্বর থাকে যেটা হচ্ছে ব্লাস্টোসিল গহ্বর। ঠিক আছে, তো তোমরা এই পার্থক্যগুলো মোটামুটি দেখে নেবে। এরপরে আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ব্লাস্টুলার গ্যাস্ট্রুলার মধ্যে পার্থক্য। তো এটাও তোমরা বুঝতেই পারছো, ব্লাস্টুলা অর্থাৎ মরুলা থেকে যেটা তৈরি হয় সেটা ব্লাস্টুলা, আর ব্লাস্টুলা থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা। ঠিক আছে, তারপরে মরুলাতে কিন্তু সাধারণত এই যে তিনটে স্তর, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এইরকম কিন্তু কোনো স্তর থাকে না, যেটা গ্যাস্ট্রুলার ক্ষেত্রে তিনটে স্তরই কিন্তু বর্তমান থাকে। ব্লাস্টুলাতে যেমন ব্লাস্টোসিল নামক একটা গহ্বর থাকে, গ্যাস্ট্রুলাতেও কিন্তু গ্যাস্ট্রোসিল নামক একটি গহ্বর বর্তমান। ঠিক আছে, তো তোমরা এই পার্থক্যগুলো পরীক্ষাতে কিন্তু মরুলা ব্লাস্টুলা বা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলার মধ্যে পার্থক্যগুলো খুব ভালো করে কিন্তু তোমরা পড়বে। তো এই যে জিনিসগুলো তোমরা জানলে, এগুলো হচ্ছে ভ্রূণ গঠনের পদ্ধতি, অর্থাৎ ক্লিভেজ প্রক্রিয়াতে কিভাবে মরুলা তৈরি হয়, তারপর মরুলা থেকে কিভাবে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে কিভাবে গ্যাস্ট্রুলা, এইগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে।